চলে এসেছি দুপুরের লাঞ্চ। এখানেই ড্রাইভার দাদা দাঁড়ালো, ওরা জানে কোথায় কোথায় ভালো খাবার পাওয়া যায়। তো এইটা আমাদের হোটেলের খুব কাছাকাছি। হ্যাঁ, এত সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখেই মন ভরে গেল। যাকে লাঞ্চ করে এবার আমরা হোটেলে ফিরবো। আজকে লোকাল সাইট সিন খুব তাড়াতাড়ি দেখা কমপ্লিট হয়ে গেল। রাস্তার মাঝেই পড়লো এই ওয়াটারফলসটা, 3টে স্টেপে নেমে আসছে, এত সুন্দর। তো এইটাই লাস্ট স্পট। এটা দেখে আমরা এখন হোটেলেই যাব। দেখি 3:30 মতো বাজে। ফাইনালি ভালো টাইমে আমরা আবার হোটেলে পৌঁছে গেছি। সবকটা সাইট সিন কমপ্লিট হয়ে লাঞ্চ করে একদম 4:30-র মধ্যে হোটেল। তো এর পাশেই সুন্দর একটা মার্কেট আছে, সকালে তোমাদের দেখিয়েছিলাম, যেখান থেকে আমরা 7 সিস্টার্স দেখলাম। তো এই মার্কেটটায় এখন একটু ঘুরে একেবারে হোটেলে ঢুকে পড়বো। সূর্যটা অস্ত যাচ্ছে এখন, কি ভালো লাগছে। হ্যাঁ, ওখানে তাকাতে পারছি না, কিন্তু ফোনের মধ্যে দিয়ে তাকালে দেখো। এই রিসোর্টটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই, তোমরাও আসতে পারো। আমাদের সঙ্গে তো খারাপ কিছু হয়নি, মানে খাবার দাবার কোয়ালিটি খুবই ভালো লেগেছে। আর রিসোর্টটা তো তোমরা দেখলেই কতটা সুন্দর। আর লোকেশান, বিশেষ করে লোকেশানটা দেখো, এখান থেকে এখনও দেখা যাচ্ছে রিসোর্টটা। আর তার জাস্ট 2 মিনিট হাঁটা পথ, 2 মিনিটও বলবো না, এখানে একটা ভিউ পয়েন্ট। আমরা এখানে রয়েছি বলে এখানেই ঘুরছি, আর সবাই গাড়ি করে এসে এখানে দেখছে ভিউ পয়েন্টটা। কারণ একদম এই যে 7 সিস্টার্স তোমাদের সঙ্গে দেখালাম। তো তোমরা যদি কখনো আসো চেরাপুঞ্জির এখানে যদি থাকো, তো এটা চয়েস করতে পারো। আর পাশেই রয়েছে মার্কেট, এ দেখো বাচ্চাদের পার্ক, মানে সত্যি বেশ ভালো। এত কিছু জানতে পারিনি বুকিং করার সময়, কিন্তু এখন দেখছি লোকেশনটা ভালোই চয়েস হয়েছে। চলো, কে গান করছে দেখি। হাত ধরতে হবে, হাত ধরো। আজকে একটু মোমো নেওয়া হলো, আর বাচ্চাদের জন্য ম্যাগি। পাহাড়ে এসে এটা একটু না খেলে কেমন কেমন লাগে। তো এইটা খেয়ে এবার আমরা রুমে ঢুকে যাব। তো এইখানে লোকাল এই স্পটটা, মার্কেটটা সব মিলিয়ে বিকেলটা ভালোই কাটলো। তো চলে এসেছি, আলোও জ্বলে গেছে, এখন সন্ধ্যে 6টা বাজে। চলো মা চলো, এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব, তারপরে ডিনারের ব্যবস্থা। বাচ্চাদের জন্য এই ছোট্ট রাইস কুকারে বসিয়ে দিলাম একটুখানি ভাত। ভাত প্রায় হয়েই এসেছে দেখো। এই ছোট্ট রাইস কুকারটা আমাদের কিন্তু খুব কাজে, যদিও বাচ্চা ছোট আছে বলে এগুলো ক্যারি করি। এমনি এইসব হোটেলের খাবার যথেষ্ট পরিষ্কার, তোমাদের দেখিয়েছি, ওদেরকে দিই। কিন্তু এটাই মানে, যেমন আজকের রাতে আর হোটেলের খাবার ওদের দেবো না, একদম সিদ্ধ ভাত, আলু সিদ্ধ আর একটা বয়েল এগ বলে দিয়েছি। ওদের ঘি বাটার আমরা সব কিছুই নিয়ে এসেছি, ওই দিয়ে খাইয়ে দেবো। আবার লিকার চা সবসময় তো স্টাফেরা গরম জল, এই পাহাড়ি এলাকায় তো একটা টাইম থাকে, রাত 8টা 7টা এরকম, তারপরে ওরা হয়তো আর দিল না গরম জল। তো সেই জন্য আমাদের এইটা খুব হেল্প হয়, লিকার চা করা বা ডিম সিদ্ধ করা, মানে খুব ছোট তো ক্যারি করতে সুবিধা।
আর যখন তখন ভাত টাত করে নাও। আমরা একটু চাল নিয়েই আসি, যতদিন না বাচ্চার বয়স 5 বছর হচ্ছে, ওই জন্য এগুলো আমরা একটু ক্যারি করি, যাতে খাবার অসুবিধা কখনো অন্তত না হয়। আজকের ডিনার সব থেকে সিম্পল, ভাত, মুসুরির ডাল, আলু মাখা আর ডিমের অমলেট। আর বাচ্চাদের জন্য তো বাটার আর ডিম সেদ্ধ। ভাত তো করেই নিয়েছি। বেশ ঠান্ডা কিন্তু বাইরে, চাদর সোয়েটার টেনে আনা একটু কাজে অন্তত লাগলো। তো আলোতে বেশ সাজানোই থাকে, সারা রাত দেখি আলোটা জ্বলে। এবার যাব ঘুমোতে, সকালবেলা উঠতে হবে, কালকে লং জার্নি। গুড নাইট।